যাবে তোমরা সেদিন বিবিদের সঙ্গে মিলামেশা করো, প্রেম করো, ভালোবাসা করো, স্ত্রীর সাথে সহবাস করো। সহবাস করার পরে জুমার দিন তোমরা গোসল করে, ফরজ গোসল করে ওই উজুতে তোমরা নামাজের জন্য তৈরি হও। আর নতুন জামা পরো, আর নতুন কাপড় পরো, আর নতুন ড্রেস লাগাও, একটু সুরমা লাগাও, আর একবারে বডি স্প্রে ফসফস করে একটু সেন্ট ফ্যান মারো, আর একটু সাইজা কুজা, আর একটু আগে বের হতে হবে রে ভাই। পরে বের আজান হয়ে গেল, যাচ্ছি এই যাচ্ছি এই যাচ্ছি, ঘুটুর মুটুর কাম সারছেন। আজান যখন হয়ে গেল, যে ব্যক্তি মানে মসজিদে যাবে, ফরজ গোসল করার পরে, স্ত্রীর সাথে সহবাস করার পরে ফরজ গোসল করে মসজিদে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা পাগুলোকে ছোট করে করে ফেলতেন, বড় বড় ড্যাং করে যেতেন না। আল্লাহর নবী বলেছেন তোমরা মোটর সাইকেলে জুমা পড়তে যাও না, চার চাকা নিয়ে যায় না নামাজ পড়তে, সাইকেল চালিয়ে যায় না, বাইক চালিয়ে যায় না, তোমরা হেঁটে হেঁটে যাও। পাটাকে ছোট করো করে জয় পা হেঁটে যাবে। প্রত্যেক পায়ের বদলে একটা করে কবুল হজের নেকি আল্লাহ আপনার আমল নামাতে লিখে দিবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। ভাইরা মানে কি পাবেন? জুমার দিন একটু সাইকেলে যান, আর নতুন জামা কাপড় লাগিয়ে, স্যান্ড ফ্যান্ড লাগিয়ে মসজিদে যে আগা কাতারে ইমামের পিছন দিকে বসেন, ইমামের পাশে দিকে জায়গা লেগে আগা কাতারে যে বসবে, ফার্স্টে যে যাবে, ফেরেশতারা দুয়ারে বসে নোট করেছে রে ভাই, আগা কাতারে যে ব্যক্তি বসবে ওই লোকটা একটা উট সাদকা করার নেকি পাবে। একটা উট সাদকা করার নেকি আল্লাহ আমল নামায় লিখে দিবেন। তারপর কাতারে যে যাবে ও একটা মানে গরু সাদকা করার নেকি পাবে। তারপরে কাতারে যে যাবে ওই লোকটা একটা বকরি সাদকা করার নেকি পাবে। তারপরের কাতারে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তিটা একটা মুরগি সাদকা করার নেকি পাবে। তারপরে যে ব্যক্তি যাবে গেটের কাছে জায়গা নিবে, ও একটা ডিম সাদকা করার নেকি পাবে। আর যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, তারপরে যখন ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দেয়, আর বন্ধ করে দিয়ে এবার যে ব্যক্তি যাবে ও ঘোড়ার ডিম পাবে। যখন আজান হয়ে গেল তখন যে যাবে জুমা পড়তে ঘোড়ার ডিম পাবে, কিচ্ছু পাবে না, 000 খাতা, আমার নামই থাকবে না। বুঝতে পারছেন? তো আজানের পরে কেউ যাওয়ার চেষ্টা করবেন না ভাই, ভালো করে। রাসূল أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا بسم الله الرحمن الرحيم
فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب আল্লাহ তোমার বাণী শুনতে এত মধুর লাগে, স্বর্ণ যেমন রূপতে মন বাক্স ভরা থাকে। আল্লাহ তোমার বাণী শুনতে এত মধুর লাগে, স্বর্ণ যেমন রূপতে মন বাক্স ভরা থাকে। সকাল বেলার পাখি গুলো, সকাল বেলার পাখি গুলো গান গায়ে যায় কত, আর ঘুমিয়ে থাকিস না রে ভাই মুসলমান যত, আর ঘুমিয়ে থাকিস না রে ভাই মুসলমান যত। ভাদ্র মাসের ভরা নদী উথাল পাথাল করে, তেমনি আল্লাহ তোমার বাণী পড়ছে জগৎ জুড়ে। ভাদ্র মাসের ভরা নদী উথাল পাথাল করে, তেমনি আল্লাহ তোমার বাণী পড়ছে জগৎ জুড়ে, তেমনি আল্লাহ তোমার বাণী পড়ছে জগৎ জুড়ে। আল্লাহ তোমার বাণী শুনতে এতই মধুর লাগে, স্বর্ণ যেমন রূপতে মন বাক্স ভরা থাকে। স্বর্ণ যেমন রূপতে মন বাক্স ভরা থাকে। সকাল বেলার পাখি গুলো বাজায় মনের বাঁশি, তেমনি আল্লাহ তোমার বাণী পড়ছে জগৎবাসী, তেমনি আল্লাহ তোমার বাণী পড়ছে জগৎবাসী। এহ কালের বন্ধ তুমি পরকালের সাথী, ভুলিও না আমায় বলে এই অনুরোধ রাখি, ভুলিও না আমায় বলে এই অনুরোধ রাখি। আল্লাহ তোমার বাণী শুনতে এতই মধুর লাগে, স্বর্ণ যেমন রূপতে মন বাক্স ভরা থাকে। স্বর্ণ যেমন রূপতে মন বাক্স ভরা থাকে। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানশীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আপনাদেরকে আমাকে সকলকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আপনারা সবাই আমাকে চিনেন, চিনতে কেউ বাকি নাই। আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে সবাই চিনেন, আর সবাই জীবনী শুনেছেন। জালসা আমার মুখ দিয়ে শোনেননি, আর জালসা আপনাদের গ্রামে হয়তো করিনি। মানে যখনই এসছি জীবনী, আর একবারে 2-4 রাত, 2 রাত 3 রাত 4 রাত, মানে এইভাবে খালি জীবনী করে গেছি। তো যাক, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে আমি অজনসিয়ত শোনাবো, জালসা শোনাবো। মূল্যবান মূল্যবান কথা, কোরআন হাদিসের কথা, জীবনী হয়তো এক কোট থেকে ধারাবাহিক ভাবে আজকে কি হলো, কালকে কি হলো, পরশু কি হলো, এই মাসে কি হলো, ওই মাসে কি হলো, এই বছর কি হলো, ওই বছর কি হলো, এভাবে চলে। আর জালসার হলো যে এখানে একটু, ওখানে একটু, এই একটু, ওই একটু, এইভাবে মানে ইনপুটিং মানে খুব যেগুলা মানে কথা, যেটা যে মাজমুন ধরে, ওই মাজমুনটা যেখানে যেখানে সেটিং হবে ওখানে ওখানে সেট করে ওই কথাগুলো বলা হয়। তো কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। এই যে আমার আগে মাওলানা নদভী সাহেব কথাগুলো বলে গেলেন, খুব দামি কথা, গুরুত্বপূর্ণ কথা, যে সিসিটিভি, সিসি ক্যামেরা ভিড়ানো আছে। আপনি যেটাই বলবেন, যে কথাটাই মুখ দিয়ে বের হবে, ওটাই রেকর্ডিং। ফেরেশতা তো রেকর্ডিং নিয়ে আছে ঘাড়ে, এটা একটা রেকর্ডিং। আপনার মাটিতে সিসি ক্যামেরা ধরবে, কিয়ামতের দিন মাটিতে সিসি ক্যামেরা দেখাবে। মাটি তো ক্যামেরা সেট করা আছে, বুঝতে পেরেছেন? রাত্রে মাটি তো আন্ধার হয়ে যায়, আওয়াজ হাওয়া করবে। তারা আছে আসমানে, তারা সিসি ক্যামেরা নিয়ে বসে আছে। তারকাগুলো ওরা সিসিটিভি নিয়ে আছে। গাছের তলে করবেন, গাছের উপরে যেটি তারা আছে ওইটি দেখতে পাই না, ওই সিসিতে কাজ হবে না। যখন ওটাকে জুম করবে কিনা আস্তে আস্তে মেল করবে। মোবাইল দেখছেন এখন, যখন মেল করছেন তখন কাছে এসে একেবারে গব্বর সিং লাগছে, লাগে না? লাগে না? তো আল্লাহর কাছে যদি মানুষের কাছে এতখানি ক্ষমতা আল্লাহ দিয়ে থাকে, তো আল্লাহর কাছে কতটা ক্ষমতা আছে ভাই? তারাতে সিসি ক্যামেরা নিয়ে আছে। গাছের তলে কোনো কুকর্ম করছেন, খারাপ কাজ করছেন, তো গাছের তলে আছেন, উপরকার তারাটি সিসি ক্যামেরা করতে পারে না। যেগুলা সাইডে আছে কত তারা আছে, তাহলে সবাই সিসি ক্যামেরা নিয়ে আছে। ভাই খুব হুঁশিয়ারি চলেন দুনিয়াতে। বেশি দিনের দুনিয়া নয়, বেশি বাড়াবাড়ি করিয়েন না। দুনিয়াতে এসেছেন, জয় দিন আছেন, আল্লাহর ইবাদত বান্দেগী তাসবিহ জিকির নামাজ রোজা ভালোভাবে করেন ভাই। তো যাই হোক, কথাগুলো শুনলেন, আমার মুখ দিয়েও শুনেন, আমিও আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথাগুলো বলবো। কথাগুলো শুনেন, শুনেন কম, আমল করেন বেশি করে। মাওলানা সাহেব বললেন যে 3টা বক্তা বা 4টা বক্তা, তো 4টে বক্তার 4-5 20টা কথা যদি তুমি মাইনা লাও, আজ 20টা, আরেকদিন 20টা, আরেকদিন যারা শুনেন 20টা, তো কথাটি মাইনা নিলে আপনার জিন্দেগি ধন্য হয়ে গেল, মানে আপনার কামিয়াবি হয়ে গেলেন। কিন্তু গাড়ির গাড়ি ওয়াজ শুনে শোনাই হচ্ছে, কিন্তু আমল হচ্ছে না। মসজিদ এখন খালি পড়ে আছে, আজান হচ্ছে, নামাজ হচ্ছে না, লোক যাচ্ছে না মসজিদে, মসজিদ খালি পড়ে আছে। তাহলে কি অজনসিয়ত শুনে, জালসা শুনে মানুষ আগাইছে যে ভাই? আগাই না, একটু আগাবার চেষ্টা করেন, বুঝতে পারলেন? এরাকে এলাজ ভালো করে এলাজ করতে হবে। এলাজ যদি ভালো করে না করেন তাহলে কাজ হবে না। এর ভুল কোন জায়গায় আছে, কি এর এই যে মানুষ বলছে সাহেব দোয়া করছি, দোয়া কবুল হয় না, তো কেন দোয়াটা কবুল হয় না? ওকে এলাজ করতে হবে। কি করে, কোন জায়গায় ভুল আছে দেখতে হবে। হয় দোয়া করা জানে না, না হলে রুজি হালাল নাই, না হলে ওর ড্রেস কাপড় আর পরিষ্কার নাই, শরীর ওর বডি পরিষ্কার পবিত্রতা নাই, আর না হলে টেলারকে ঠকেছে, কাপড়ের মানে সিলাই টাকা কম দিয়েছে, আর না হলে কাপড় কিনেছে তখন কাপড়ওয়ালাকে টাকা কম দিয়ে 10-20 টাকা কম দিয়েছে, ঠকে চলে সেখান থেকে। তার মানে বেহালালি ওর কাপড় আছে শরীরে, এই কারণে দোয়া কবুল হয় না। মানে ওর ভুলটা ওখানে দেখতে হবে। একজনা করেছে কি, একটা বকরিতে আলু চাল খেলে পুরা করে, বকরি পেলে কি মাপ যোগ করে খেবে? যে ভাই খেবে খ্যাপা বকরি,
আলু চাল যে খেয়েছে তো পুরা করে খেয়ে লেছে, আর আলু চাল খেলে তো পেট ফুলবে, পেশাব বন হয়ে গেছে খাচ্ছি। আর মানে পেশাব বন হলে মুদবে কোনে দেখে কেন তো মুদা বেশি হয়েছে, তো পেশাব জাম হয়ে গেছে, পেট ফুলে ঢাকুন হয়ে গেছে, মানে আর যাওর টাওর করে না, বকরির ঢাইসা মারা ফুলা। তো মালিক, বকরির মালিক নিয়ে চলে গেছে ডাক্তারের বাড়ি। ডাক্তারের বাড়ি নিয়ে যায়, তখন কি করেছে জানেন? ডাক্তারের বাড়ি নিয়ে যায়, বলছে যে ভাই আলো চাল পুরা করে খেয়ে লেছে, পুরা করে আলো চাল খেয়ে লেছে, তো বকরিটাকে একটু এলাজ করানো ডাক্তার, জ্যাম ট্যাম দেন, কিছু হজমে টজমের ওষুধ দেন, বকরিটাকে একটু ভালো করে খেলান। তো বলছে একটু হজমের কিছু দেন। তো ডাক্তার আর কম্পাউন্ডারকে বলছে বকরির চোখ দেখতে ভালো করে, একটা লাইট নিয়ে এসে চোখের পাতা মেল করে করে লাইট মেরে মেরে দেখছে। তো মালিক রেগে গেছে যে খুব খ্যাপা ডাক্তার রে ভাই, বকরিতে খেয়েছে আলো চাইল, ওর পেট ফুলে গেছে, ওর হজম হয় না, পেশাব পায়খানা বন্ধ হচ্ছে, আর ওর চোখ দেখছে। তো ডাক্তার রেগে গেছে যে তুমি ডাক্তার না আমি ডাক্তার? বুঝি কেন? বলে বকরির আগে চোখের এলাজ করতে হবে, পরে ওর পেটের এলাজটা আপনি হয়ে যাবে। বুঝে কেন? চোখের সমস্যা না থাকলে এতটি আলো চাল খাই তো দেখতে পাই তো যে এতটি কেনার ক্ষতি হবে, কম করে খেত। তা আগে ওর চোখটা ভালো করতে হবে, তারপরে ওর তখন ওর হুঁশ হয়ে যাবে, তখন কম করে খাবে, আপনি পেট ভালো হয়ে যাবে। তো লোকটা লাগ করে থেকেছে বকরিওয়ালা, আর কিছু কয় না। তো ওইরকম মানুষের যে দোয়া কবুল হয় না, নমাজ পড়তে আসে না, এর কিছু কোনো জায়গাতে ওই ভুল আছে নাকি? তো ভুলটার কারণে নমাজি হয় না, নমাজ পড়তে যা দোয়া কবুল হয় না। আর যদি চট করে দোয়া কবুল হয়ে যায় একদিন দুদিনে, তাহলে তো লোক আর কিছু দেখতো না নাকি? আল্লাহ আগে দেখবে, আগে দেখবে, দেখবে না দেখবে এই খ্যাপা পাছা ছাড়ে না, তখন হালকা করে দিয়ে দেখবে, চেক করবে, আস্তে আস্তে দিতে 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 পুরা করে দিয়ে দেবে। এটা মনে করে টাকার বাক্স আগা দিয়ে ফেল দেবে, টাকার বস্তা আগা দিয়ে ফেল দেবে, সোনার ঢিমা দু চারখানি ইট ফেল দেবে। এইভাবে আল্লাহ দিবে না। আল্লাহর কাছে চাইতে 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 আল্লাহ দিবে কখন? কোনো মন একটা মোকা লাগিয়ে দিয়ে আপনাকে বড় লোক করবে, কোন দিক দিয়ে আপনাকে কোনো জিনিস দিবে। তো কথা হচ্ছে ভাই যে নামাজটা পড়েন, ভালোভাবে পড়েন, হালাল রুজি খান, আল্লাহকে ডাকেন, মসজিদে আসেন। আপনারা দাঁড়িয়ে কেন থাকলেন ভাই? একটু আগা দিকে এসে বসেন, তাহলে তো ভালো লাগবে। যে ভাই বসেন, আগা দিকে লোক কম, সাইডে লোক বেশি, একবার এন করে মুখ ঘুরাইতে হয়েছে, একবার এন করে মুখ ঘুরাইতে হয়েছে। তো দু সাইডে লোক বেশি, মধ্যখানে লোক কম। আপনারা মধ্যখানে চলে এসেছেন। আরে ওয়াজ শুনেন, এই ওয়াজটা শুনে দেখেন না। কথাগুলো বলবো দামি কথা না বিনা দামি কথা, যে আপনারা খালি তো জীবনেই শুনেছেন, কিন্তু আজকে জালসা শুনেন, যে আপনারাকে আমি অজনসিয়ত শোনাচ্ছি, কথাগুলো ভালো করে শুনেন ভাই। যে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিন সালাত আদায়ের জন্য তোমাদেরকে যখন আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য ধাবিত হও এবং তোমরা বেচা কিনা বন্ধ করে দাও। এটাই তোমাদের জন্য সর্বোত্তম। যদি তোমরা জানতে, তোমরা যদি জানতে, যখন মসজিদে আজান দেওয়া হয়, আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, সালাতের জন্য যখন আজান দেয়, আল্লাহকে স্মরণ করার জন্য যখন ডাকে, তখন তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, কাজ কাম ছেড়ে দাও, আর মসজিদের দিকে দৌড় দাও, মসজিদের দিকে ধাবিত হও আল্লাহকে স্মরণ করার জন্য। আর আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। তোমার বিক্রি বাট্টা বাড়িয়ে দিবে কে? তোমাকে পয়সাওয়ালা করে দিবে কে? যদি নামাজ পড়েন, তাহলে আপনার সম্মান ইজ্জত পয়সাওয়ালা কে করবে? জি ভাই, আল্লাহ। একটা লোক করেছে কি ভাই, যে দোকান ধরেছে রমজান মাসে, খুব সুন্দর করে দোকান ধরেছে। একবারে খেজুর কিনেছে, কাজু কিশমিশ আনারস তরমুজ কিনেছে, আর ফল ফ্রুট কিনেছে, টুপি কিনেছে, স্যান্ড কিনেছে, আতর কিনেছে, কত রকমের ফল ফ্রুট কিনে একবারে মসজিদের দুয়ারে বাড়কায় একটা দোকান সাজিয়ে বেচে বসে আছে। 15 দিন হয়ে গেছে, বিসমিল্লাহ বলেও সায়েদ করতে পারেনি, 1 টাকার বিক্রি হয়নি। 15 দিন হয়ে গেছে,
15 রমজান শেষ আর 15টা রোজা বেঁচে আছে। লোকটা তখন কাঁদতে লেগেছে। একদিন জোহরের টাইমে খুব কাঁদছে রে ভাই, খুব কানাকাটা করতে লেগেছে। একটা লোক এসে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কেন কাঁদছ? লোকটা বলছে, ভাই রে আমি গরিব মানুষ ভাই, আমি অভাবী মানুষ, আমার বাল বাচ্চা অনাহারে মরে যাচ্ছে। আমি 15 দিন হয়ে গেল, আমি অনেক টাকার সামান কিনেছি, একটা টাকা বিসমিল্লাহ বলে আমি বিক্রি করতে পারিনি, একটা টাকার বিক্রি হয়নি। কিন্তু ভাই বলো তো আমি আমার ছেলে পিলাকে কি খাওয়াবো, কি করে আমি ছেলে পিলে রুজি মানে জোগাড় করব? আমি একটা টাকার কোনো জিনিস বিক্রি করতে পারিনি ভাই। ওই লোকটা বলল, ভাই তুমি উজু করো, সুন্দর করে উজু করে নাও, আর উজু করার পরে চলো নামাজ পড়তে। লোকটা উজু করলো, নামাজ পড়তে যাচ্ছে। বললে, ভাই দোকানটা আমার কে দেখবে? বলছে, দোকান দেখতে হবে না ভাই, চলো মসজিদ। এবার লোকটাকে নিয়ে যাচ্ছে। বললে, তোমার সামান যদি হারিয়ে যায়, কেউ কোনো জিনিস নিয়ে নাই, যত টাকা লাগবে আমি দিব ভাই, চলো মসজিদে। মসজিদে গেল, নামাজ পড়লো, আসরের নামাজ পড়লো। নামাজ পড়ে লোকটা যখন বের হয়ে দোকানে দাঁড়ালছে, সুবহানাল্লাহ, কোন দিক থেকে কাস্টমার আসলো রে ভাই, এত খরিদ্দার আসলো, সমস্ত দোকানের মালটি একবারে 5-10 মিনিটের মধ্যে তুক্কা হয়ে উঠে গেল, সমস্ত বিক্রি হয়ে গেল। জোরসে বলেন সুবহানাল্লাহ। সব বিক্রি হয়ে গেল। লোকটা তারপরের দিন আবার অনেক টাকার মাল কিনে আনলো, আবার বিক্রি করলো, নামাজ পড়ে দাঁড়ালো, সব বিক্রি হয়ে গেল। লোকটা এত নামাজি হয়ে গেল যে লোকটা আর জীবনে কোনোদিন নামাজ ছাড়লো না, বড় লোক হয়ে গেল, পয়সাওয়ালা হয়ে গেল। আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে রে ভাই। আল্লাহ বলে দিয়েছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার যখন হয়ে যাবে আমি তোমার হয়ে যাব, তুমি যখন আমাকে স্মরণ করবে আমি তোমাকে স্মরণ করব। আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে, পয়সাওয়ালা করে দেবে আল্লাহ। ভাইরে আমার, আল্লাহর ইবাদত বান্দেগি করেন। একটা লোক এক হিন্দুর মানে এক বেধর্মীর দোকানে থাকে রে ভাই, তার দোকানে দোকানদারি করে, মানে মাস হিসাবে দোকানে কাজ করে একটা লোক আমাদের মুসলমান। এইবার লোকটা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু একদিন মালিক এসেছে, মালিকের বেটারা দোকানে থাকে। হঠাৎ একদিন মালিক চলে এসেছে, দেখছে ছেলেটা নামাজ পড়তে চলে গেছে আসরের নামাজ। মালিক দেখলো ছেলেটা কোথায় গেল, আবার কিছুক্ষণ পরে আসলো। মালিক তো খুব রাগলো। মালিক যখন রাখলো, এটা জোহরের নামাজ পড়ে আসলো, মালিক খুব রাগলো, গালি টালি দিল। তোমাকে নামাজ পড়ার জন্য রেখেছি না দোকানে বিক্রি করার জন্য রেখেছি? তোমাকে কাজ করার জন্য রেখেছি না তোমাকে নামাজ পড়ার জন্য রেখেছি? কাজ করলে কাজ করো, নামাজ পড়লে নামাজ পড়ো, কিন্তু তুমি এইভাবে দোকান থেকে যাবে না। ওর বেটা বলল, আব্বা আপনি ছেলেটাকে গালি দিয়েন না, ছেলেটাকে কিছু বলিয়েন না, যে আব্বা ছেলেটা যখন নামাজ পড়ে দোকানে আসে, কোন দিক থেকে যে খরিদ্দার চলে আসে, আব্বা এত টাকার বিক্রি হয় আমরা অনুভব করতে পারি না, কল্পনাও করতে পারি না যে এত টাকার বিক্রি হবে, অনেক টাকার বিক্রি হয়ে যায় আব্বা। এইবার মালিক দাঁড়িয়ে আছে, মালিক এবার দাঁড়িয়ে আছে রে ভাই, আসরের টাইমে ছেলেটা নামাজ পড়ে যেমন এসেছে, আর কোন দিক থেকে যে কাস্টমার আসলো, গ্রাহক আসলো, খরিদ্দার আসলো, এমন বিক্রি হলো, লাখ লাখ টাকার বিক্রি হয়ে গেল। ছেলেটা ওর বাপকে বলল, আব্বা প্রত্যেক দিন ছেলেটা যখন নামাজ পড়ে আসে, কাস্টমার যে কোন দিক থেকে আসে, আইলাম একটা কাস্টমার এসে অনেক টাকার বিক্রি হয়ে যায়, আর ছেলেটা যখন নামাজ পড়তে যায় না, বিক্রি হয় না, কাস্টমার নাই, আমরা বসে খালি মাছি হাঁকাছি, মাছি বিন কি দোকানে গিয়ে। দোকানদার খুশি হয়ে গেল। দোকানদার বলল, ছেলেটাকে বলল, বাবারে আমাকে মাফ করো, তোমাকে অন্যায় কথা বলেছি, তোমাকে গালি দিয়েছি, বাবা তুমি দুঃখ করিও না ধন, তুমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আমার দোকান থেকে পড়ো, তোমার বেতন আমি ডবল করে দিলাম, 10,000 ছিল 20,000 টাকা মাস করে দিলাম, আর তুমি প্রত্যেক দিন নামাজ পড়ো 5 ওয়াক্ত, তাড়াতাড়ি মসজিদ থেকে আসবে না, তুমি ইতমিনান সাথ সুন্দর করে নামাজ পড়বে, ইতমিনান সাথ, আর দুয়া তাসবিহ পড়ে তুমি নামাজ পড়ে সুন্দর করে বাড়ি আসবে। যাও বাবা। সেদিন থেকে ছেলেটা আজাদ হয়ে গেল।
5 ওয়াক্ত নামাজ তো পড়ছিল, পড়ে মসজিদে একটু দেরি করে দোয়া তাসবিহ করে যেমন আসে কোন দিক থেকে খরিদ্দার আসে বিক্রি হয়ে যায়। তো ভাইরে আমার, যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, ওই লোকটার রুজিতে বরকত থাকবে না, ওই লোকটা ভালো হবে না, ভালো থাকবে না। ভাইরে আমার, বন্ধুরা আমার, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবে, সম্মান বাড়িয়ে দিবে, পজিশন বাড়িয়ে দিবে, আপনার চেহারা ভালো করে দিবে, আপনার বাড়িতে রোগ বিয়াদ আসবে না, বালা মুসিবত আসবে না, আপনার দ্বারা কোনো অন্যায় হবে না, ছেলে পেলে অন্যায় করবে না, আপনার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিতে লাগবে। ভাই আপনারা নামাজটা ভালো করে পড়েন, বুঝতে পারছেন? যারা নামাজ পড়ে না, খালি ছাড় দামাড়া টাড়া হোড়া করছে, লোকটাকে কুলাইছে, ও নামাজ পড়বে না, খালি তাড়া হোড়া মাঠে ঘাটে খালি কাজ কাম ছাড় দামাড় করে বেড়েছে, উকাস পাই না, ও ভালো হবে না, বড় লোক হতে পারবে না, কোনোদিন হতে পারবে না। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে আপনারা নামাজটা পড়েন বিনা সুগার। চিনি দিতে ভুলে গেছে, দেখো সুগার ফ্রি। ভাই আমার, বন্ধুরে আমার, दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें राखा जे जान सब जतो मर्दायर दान। दुनिया तो दुनिया मुसा नबी के ना देखा दिए बने अच्छा तुम कलिमुल्लाह। इस्माइल नबी जो भाई ना होए हया गल जब हल्ला। दुनिया तो दुनिया। ভাইরে আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনলেন ভাই, জুমার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তখন মসজিদে আপনারা ধাবিত হও, আল্লাহকে স্মরণ করার জন্য তাড়াতাড়ি যাও। সৌদি আরবের মাটিতে যখন আজান হয়ে যায়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে দেয়, তখন যে কাজ যার হাতে আছে কাজটা ফেলে দেয়। একটা লোক খেজুর কিনেছে রে ভাই, টাকাটা খালি গয়না দিছে, খাস খাস করে টাকাটা গয়না দিছে, মালিক বলছে রাখ দাও, টাকা নিলে দেরি হয়ে যাবে, আজান দিয়েছে আল্লাহু আকবার বলে দিয়েছে, টাকাটা নিল না, বলে এসে দিও। দোকান বন্ধ করলো না, শাটারও লাগাইলে না, আর তালাও মারলে না, যেমন আছে ফেলে দেয়, মসজিদ দৌড় মেরে দিলে সবাই। আরে ঢাকার লোক হলে আরে ভাই তাড়াতাড়ি টাকাটা দাও, নিয়ে একটু দেরি হোক, মানে টাকাটা লি, শাটার বন্ধ করি, তালা মারি, তারপরে যাব। কিন্তু ওখানে সৌদি আরবে ফাটাফাট চলে গেল। তো নামাজের জন্য যখন আহ্বান করা হয়, তখন তাড়াতাড়ি তোমরা মসজিদের দিকে ধাবিত হও, আল্লাহকে স্মরণ করার জন্য তাড়াতাড়ি যাও, দৌড়িয়ে যাও, মসজিদে এসো। আর কি হবে, জুমার দিন যখন যাবেন, আল্লাহর নবী বলেছেন জুমার দিন হলো ঈদের দিন। জুমার দিন ঈদের দিন, মুড়ি গালা ঝুঁকাবেন, একটু চালাচুলি করবেন, ওই মানে সুষ্টি বা ছেড়ে দেন না, জানেন, একটু মুড়ি ঝুঁকাবেন, তাহলে একটু ভালো লাগবে। তো জুমার দিন যেদিন যাবেন, আল্লাহর নবী বললেন যখন তোমরা জুমার দিন যেদিন জুমা পড়তে যাবে, সেটা মানে ঈদের দিন, তোমরা করবে কি সেই দিন আল্লাহকে স্মরণ করার জন্য যখন মসজিদে যাবে, তোমরা সেদিন বিবিদের